নওশাদ ভাইয়ের মতন এমএলএ আরো 10টা এমএলএ করুক চিঠি, আরো মানুষের সমাজে চিঠি করুক তারা। একজন বিধায়ক চিঠি করলে হবে না, বহু বিধায়ক আছে, সবাই তো বহু দল আছে, সবাইকে চিঠি করতে হবে। এই রমজান মাসে গরিব যারা রোজা রাখে তারা মুখে কিছু সারাদিন মানে উপোস থেকে তারা রাত সন্ধ্যেবেলা যখন ইফতার করবে যদি একটু ফল তাদের মুখে না আসে, এটা তো আপনারা দোয়া পাবেন। সমস্ত ধর্মের মনীষীরা বলেছেন যে মানুষের দোয়া নিতে হয়, মানুষের দোয়া, মানুষ আশীর্বাদ করবে, মানুষ দোয়া করবে। তো এমন ভাবে নিজের বাচ্চার জন্য দেখা যাবে আপনি মানুষকে কষ্ট দিয়ে ওই পয়সা কিন্তু বেশি দিন রাখতে পারবেন না। ওই পয়সা আপনার ডাক্তার খেয়ে নেবে, ওই পয়সা আপনার অন্য কোনো সমস্যায় চলে যাবে, পয়সা জড়ো হবে না। কিন্তু আপনার ভেতরে যখন মানবতা থাকবে, আপনার ভেতরে যখন ভালোবাসা থাকবে, আপনার ভেতরে ওই মনীষীদের কথা যখন মনে থাকবে, দেখবেন আপনার সামান্য পয়সাতেই আপনি অনেক কিছু করতে পারবেন। তাই আমি অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, প্রত্যেক বাজারে লক্ষ্য করা, মার্কেটে লক্ষ্য করা, ফলের দামগুলো কে বাড়াচ্ছে কমাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ রাখা, চাষে কিভাবে কিনেছে সেখান থেকে ফলগুলো কালোবাজারিতে দাম কিভাবে বাড়ছে এটা লক্ষ্য করা এই প্রশাসনের দায়িত্ব। ভাইজান আমরা দেখছি রমজান মাসে আগে যে শশাটা দাম ছিল 30 টাকা কিলো, হট করে 170 টাকা কিলো কি করে হলো? আমি বলছি তো চাষির কাছ থেকে কিনছে 15 টাকায়, তারা কালোবাজারিরা রেট বাজারে বাড়িয়ে দিয়ে দামটাকে বাড়িয়ে দিচ্ছে। এইটাই প্রশাসনের কাছে আমার অনুরোধ, এইগুলো প্রশাসনের দায়িত্ব। ফল বাড়া গেল, দামটা বাড়লো কেন? যেই শশার দাম 10 টাকা কিলো, সেই শশা 30-70 টাকা কি করে কি কিলো হলো? তোমরা তো চাষির কাছ থেকে 10 টাকায় কিনে এসছো, 10 টাকা জায়গায় 15 টাকা হোক, 16 টাকা হোক, তুমি 70 টাকা দাম বাড়াচ্ছ কি করে? এইগুলো লক্ষ্য করতে হবে, এটা প্রশাসনের দায়িত্ব। আচ্ছা, এই যে মূল্যবৃদ্ধি হচ্ছে এর জন্য কি আমাদের রাজ্য সরকার প্রত্যক্ষভাবে জড়িত আছে নাকি না? দেখুন, রাজ্য সরকার জড়িত আছে কি জড়িত নেই সেটা আমি তো এত কিছু বলতে পারবো না, কিন্তু রাজ্য সরকার জড়িত না থাকলে রেট বাড়ে না, দাম বাড়ে না। যদি সরকার ট্যাক্স বাড়িয়ে দেয়, গাড়িতে যদি পুলিশ গাড়ি ধরলো, ফাইন করে দিল, রাস্তায় কোনো জিনিসে ট্যাক্স মেরে দিল, রাস্তায় চালান কেটে দিল, তারা কি করবে? এই টাকাটা কি ফলের উপরে ফেলে দিচ্ছে। এইগুলোই লক্ষ্য করতে হবে প্রশাসনকে, এইগুলোই লক্ষ্য করতে হবে রাজ্য সরকারকে। রাজ্য সরকারের দায়িত্ব প্রশাসনকে লক্ষ্য করা, প্রশাসনের দায়িত্ব কালোবাজারিতে যে রেট বাড়ছে সেই রেটটাকে নিয়ন্ত্রণে আনা, না হলে বদনাম সরকারের হবে, বদনাম প্রশাসনের হবে। এইগুলো লক্ষ্য করতে হবে। যারা অসাধু ব্যবসায়ীরা রয়েছে তারাও তো এখানে জড়িত আছে নিশ্চয়ই। একদম, তারাই তো করছে। যারা অসাধু ব্যবসা তারা তো বসে আছে এসি ঘরে, সাধারণ মানুষ জমিতে চাষে বাসে খেটে মানুষ কষ্ট করে এসে তারা সন্ধ্যেবেলা তারা রোজা খুলবে বা সন্ধ্যেবেলা তারা ফল খাবে, একটু তারা কষ্ট করে খেতে আসছে। এরা তো এসিতে বসে আপনার রেটটাকে বাড়াচ্ছে, এরাই তো দামটাকে বাড়িয়ে দিচ্ছে। না, আমরা দেখেছি শুধুমাত্র যখন রোজা স্টার্ট হয় তখনই দামটা বেড়ে যায়। কেন? একদম, আমি তো বললাম কি, মুসলিম সম্প্রদায়, আমি প্রথমে এটা ভেঙে দিচ্ছি, মুসলিম সম্প্রদায় এই 1 মাস প্রচুর পরিমাণে ফল খায় এবং ফল দিয়ে ইফতার করে। সব যে পরিমাণে ফল কেনাকাটা করে সেরকম ফল আপনার অন্য সম্প্রদায়ের মানুষ কেনে না। এই পরিপ্রেক্ষিতে এই ব্যবসায়িকরা ভাবে এই 1 মাসে আমি সারা বছরের বিজনেস করে নেব, 1 মাসে এই সারা বছরের বিজনেস করে নেব, তাই জন্য তারা এই ফলের দামটা বেঁধে। এইটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, প্রশাসনকে লক্ষ্য করতে চাইছি যে এই রেটটাকে নিয়ন্ত্রণে রাখা, অসহায় মানুষের পাশে যায়। আর এইটা না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী হচ্ছেন, রাজ্যের আমাদের যিনি শাসক আছে তার উপর দোষ চাপাচ্ছে মানুষ। এইগুলো লক্ষ্য করলে ফলো করতে হবে। আচ্ছা, আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান উনি আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন, তো এটা কতটা কার্যকর মনে হবে? নিশ্চয়ই তিনি পাঠিয়েছেন, এটা খুব মানে দরকার ছিল। যেমন মানুষ প্রতিবাদ করছে, প্রতিবাদের দরকার। এরকম সমস্ত এই নওশাদ ভাইয়ের মতন এমএলএ আরো 10টা এমএলএ করুক চিঠি, আরো মানুষের সমাজে চিঠি করুক তারা। এবং শুধু চিঠি করলে হবে না, এটা তারও দায়িত্ব, যিনি চিঠি করছেন তারও দায়িত্ব। শুধু মুখ্যমন্ত্রীকে চিঠি করলে হবে না, তানাকেও দায়িত্ব, তানাকেও লক্ষ্য করতে হবে এবং প্রশাসনের কাছে ফোর্স করতে হবে, মানুষের কাছে মেসেজ দিতে হবে, পৌঁছাতে হবে। এবং সমস্ত আপনার আরো যেসব দলে আরো যত এমএলএ আছে যারা দায়িত্ব নিয়ে আছে তাদেরও করতে হবে। এবং একজন বিধায়ক চিঠি করলে হবে না,
বহু বিধায়ক আছে, সবাই তো বহু দল আছে, সবাইকে চিঠি করতে হবে, তবেই এর সমাধান হবে, তবে সাধারণ মানুষ একটু সুযোগ সুবিধা পাবে, আরাম পাবে। শুভেন্দু অধিকারী উত্তর কলকাতার বিটি রোডে এক সাইড জাম করে নামাজ হচ্ছিল, সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ভিডিও করে, কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী কাজই হচ্ছে হিন্দু মুসলিম করা, এর রাজনীতি আর কিছু নেই। দেখেছেন এখন আর শুভেন্দু অধিকারী আর কোনো বাইট এসছে দেখেছেন? না। বাইট খুঁজে পাওয়া যাচ্ছে?